ভোরের নরম আলোয় জেগে উঠেছে শান্ত এক গ্রাম। 10 বছর আগের কথা। জুবায়ের, পড়ালেখা ছেড়ে দিলে কি হবে? এই গ্রামে তো কিছুই করতে পারবি না। বাবা, আমি তাহলে শহরে চলে যাচ্ছি। নিজেকে প্রতিষ্ঠিত করেই এই গ্রামে পা রাখব। তুই আর এই ঘরে থাকবি না। বাবা মায়ের কথা শুনছো না? একটাবারও ভেবে দেখলে না আমাদের নিয়ে? তুমি তো বলেছিলে বাবা একদিন বড় হয়ে টাকা পাঠাবো, বাড়িটা ঠিক করব। কিন্তু ঘরের চালের ছিদ্র এখনও তেমনি, পাটখড়ি বালিশে এখনও ঠিকমতো ঘুম হয় না। বাবা, আমি শুধু আমার নিজের পথ খুঁজছি। আমি ভুল করিনি, আর আপনাকে ব্যথা দিতে চাইনি। একটু সময় দাও। জুবায়ের ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা বুজে যায়, আর বাতাসে ছেলের বিদায়ের গন্ধ মিশে যায়। তুমি এখনো সেই ছেলেটার কথাই ভাবছো, তাই না? তোমার কি মনে আছে কতদিন অপেক্ষা করেছে ওর চিঠির জন্য? একটা পোস্টকার্ড, একটা খবর, কিছু তো? ভেবেছিলাম কষ্টে থাকলেও অন্তত ভালো থাকবে, কিন্তু এই চুপচাপ চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। তাও তো আজ 10 বছর আগের কথা। কি শান্তিই না ছিল তখন। শীতের সকালে হাজেরা রুটি বেলত, তখনও কিছু না পারা হলেও আশা ছিল, স্বপ্ন ছিল। আরেক দূরে জুবায়ের জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল, শহরের সেই বিশাল বর্ণিল কিন্তু কঠিন পথেই। ছোট্ট একটি ঘরে একাকী থেকে নতুন জীবনের স্বপ্ন বুনছিল সে। দিন যায়, রাত যায়, কিন্তু কোনোদিনও বাবার কথা ভুলে যায়নি সে। মনের অন্তরালে লুকিয়ে রেখেছিল সেই কষ্টের স্মৃতি। শত বাধা পেরিয়ে বছর কেটে গেছে। বজরুম মিয়া এখনও গ্রামে বসে প্রতিদিন তাকিয়ে থাকে দূরের পথে। তার চোখে মিশে আছে সময়ের ক্লান্তি আর অগাধ আশার দীপ্তি। গ্রামের ছোট্ট মাটির বাড়ি যতই পুরনো হয়ে উঠুক, বজলুর হৃদয় সেটা নতুন করে সাজানোর স্বপ্নে পূর্ণ। জুবায়ের, তুই যেখানে আছিস ভালো থাকিস তো। একদিন ফিরে আসবি, আমাদের গায়ের মাটিতে আবার হাঁটবি। বাবার বুকটা তোর জন্য অপেক্ষায় আছে। আরেকদিকে শহরে জুবায়ের দিনরাত পরিশ্রম করে গড়ে তুলছে তার জীবনের নতুন অধ্যায়। কিন্তু প্রতিদিন বাবার মুখের কথা মনে পড়ে জুবায়ের জানে তার সাফল্যের শেষ ঠিকানা হবে সেই ছোট্ট কুঁড়েঘর, যেখানে তার শৈশব লুকানো। বাবা, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি ফিরে আসব, শুধু সময়ের অপেক্ষা। বাবা আর ছেলের হৃদয়ের এই অবিচ্ছেদ্য বন্ধন, দূরত্ব যতই হোক না কেন, কখনো ফিকে হতে পারে না। দিন যেন কেবল দোয়া আর স্বপ্নের মাঝে জেগে থাকে। দুপুরবেলা হঠাৎ তার চোখ মসলিন হয়ে ওঠে। দূর থেকে আসছে একটি চিঠির শব্দ। চিঠি? জুবায়েরের চিঠি তো নয়। এত বছর পরে? এত সময় পর চিঠি! হৃদয়ে একরাশ টানাপড়েন কাজ করে। সে কাঁপতে কাঁপতে চোখের জল মুছে ফেলে। চিঠির অক্ষরগুলো স্পষ্ট নয়, কিন্তু হৃদয়ের অনুভবে প্রতিটি শব্দই যেন তার বুকে আলো জ্বালায়। সে পড়তে কাকে। বাবা, আমি জুবায়ের। অনেকদিন পর লিখছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শহরে একটা ছোট চাকরি পেয়েছি। হোটেলে হিসাবরক্ষকের কাজ করি। অনেক কষ্ট হলেও নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। সবচেয়ে বড় কথা, আমি আগামী সপ্তাহে গ্রামে আসছি। আপনার সে পুরনো কথা মনে আছে? ছেলে যদি ফিরে আসে, পাটখড়ির বালিশও নরম লাগে। বাবা, এবার আমি সেই বালিশে আপনার পাশে বসতে চাই। ভালোবাসা নিও। তোমার ছেলে জুবায়ের। বসে আছেন চিঠি হাতে। পাশ থেকে হাজেরা আস্তে আস্তে এগিয়ে আসে। চিঠি কিসের? জুবায়েরের, আমাদের ছেলের চিঠি। বলেছে ভালো আছে, শহরে একটা কাজ করছে, আর বলেছে সে পরের সপ্তাহে গ্রামে ফিরে আসবে। বলি, কতদিন পর একটা ভালো খবর পেলাম। প্রতিদিন দুয়ারে তাকিয়ে থেকেছি, কেবল ভেবেছি একদিন না একদিন ফিরবে। আমি ভাবতাম হয়তো আর কোনোদিনও শুনতে পাব না ওর খবর। কিন্তু দেখো, 10 বছর পরেও ছেলে বাবার প্রতিশ্রুতি ভুলে যায়নি। চলো, ঘরটা একটু গুছিয়ে ফেলি। এবার ওর জন্য আমাদের আগের মতো করে তুলতে হবে। চিঠির অক্ষরগুলো শুধু কালি নয়, ওগুলো ছিল অপেক্ষার ফল, ভালোবাসার ছায়া, আর এক ছেলের ফেরা আসার প্রতিশ্রুতি। জুবায়েরের ফিরে আসার খবরে গোটা গ্রাম যেন থমকে গিয়েছিল। জুবায়ের ফিরে এসেছে ঠিকই, কিন্তু এখনকার গ্রাম যেন এক নতুন রূপে। এই যে ভাই, চা নাকি বিস্কুট? আবু কাকা নাকি এতটা বদলে গেছেন? হার বলিস না বাবা, সময় কাকে ছাড়ে? তুই কে রে, এমন চেনা চেনা লাগছে? আমি জুবায়ের, বজলু মিয়ার ছেলে। মনে আছে? জুবায়ের,
হায় আল্লাহ, তুই! তোর মা কত কাঁদত রে। প্রতিদিন আসতো এই দোকানে, তোকে নিয়ে কত কথা বলত। মা কেমন আছে কাকা? তোর মা তোর খোঁজে দিন গুনত রে। একদিন হঠাৎ হাটের পথেই পড়ে গেল। এখন আগের মতো হাঁটতে পারে না, তবু তোর ছবিটা আজও বিছানার পাশে রাখা। জুবায়ের চুপ করে যায়। গলার কাছে কাটার মতো আটকে থাকে মার মুখ। গ্রামের বাতাসে ভেসে আসে পুরনো মায়ার গন্ধ। যা, এবার বাড়ি যা, তোর মায়ের মুখটা দেখ, অপেক্ষা এখনো ফুরায়নি রে। হ্যাঁ কাকা, যাব, অনেক দেরি হয়ে গেছে। এটা তো জুবায়ের, তে ফিরে এলি? কত বছর পর! মা তোর জন্য কত কান্তরে বাপ! আমরা তো ভেবেছিলাম তুই আর ফিরবি না। খালাম্মা, মা কেমন আছে এখন? আছে তো, কিন্তু হাসে না আর। তোর সেই বিদায়ের দিন থেকে ওর হাসিটা যেন মরে গেছে। ফুলজান খালার কথাগুলো যেন পাথরের মতো নেমে আসে জুবায়েরের বুকে। তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে একটি প্রতিজ্ঞা। 10 বছর পর সেই পুরনো পথে হাঁটে একজন মানুষ। হাতে এক ব্যাগ, চোখে ক্লান্তি, তবু মনে এক অদ্ভুত আশা। সে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ায়। দরজাটা এখনও সেই পুরনো কাঠের, কিন্তু একটু ভেঙে গেছে। মা, আমি জুবায়ের। জুবাইর? আমার বাপরে, আমার জুবু! মায়ের কোল যেন আজও আগের মতোই উষ্ণ। ছেলেটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে সে এখনও সেই ছোট্ট যুবু। দীর্ঘদিনের কান্না, না বলা কথা সব এক ফোঁটা চোখের জলে মিশে যায়। জুবায়ের হেঁটে আসছে পুরনো ক্ষেতের পাশ দিয়ে। অনেক স্মৃতি এই পথে। বাবার হাত ধরে হাঁটার দিনগুলো। দূরে একজন লোক ধীরে ধীরে হাঁটছে, চুলে পাক, মুখে ক্লান্তি। সে আর কেউ নয়, জুবায়েরের বাবা, বজলু মিয়া। তুই ফিরলে? ক্ষমা করে দেন আব্বা, আপনাকে কষ্ট দিয়েছিলাম। অনেক বড় ভুল করছি আমি। বুঝিস রে, প্রতিদিন সন্ধ্যায় এই পথে দাঁড়িয়ে থাকতাম। ভাবতাম, যদি একদিন আমার ছেলে এই পথে ফিরেও আসে। আমি সত্যিই বদলাতে চাই আব্বা, আবার সেই আগের জুবায়ের হতে চাই। আপনার ছেলে যে আপনাদের গর্ব ছিল। তুই ফিরেছিস, এইটাই যথেষ্ট। ফিরে আসাটা অনেক বড় কাজ রে। তোর মার হাসি আবার ফিরছে, আমার বুকের ভারও হালকা হচ্ছে। অনেক বছর পর 3 জন আবার একসাথে। এক প্লেট ভাত, এক হাঁড়ি ডাল, কিন্তু তৃপ্তির কোনো ঘাটতি নেই। তুই ছোটবেলায় কত বায়না করতিস, মা, ভুনা খিচুড়ি খাবো, মনে আছে? আর এখন তুই চুপচাপ ভাত খাচ্ছিস? আমার সেই দুষ্টু ছেলে কোথায় রে? তোমাদের মাঝেই তো ছিলাম সব সময়। হয়তো দূরে ছিলাম, কিন্তু মন ছিল এই উঠোনেই। ভাত না থাকুক, তুই পাশে থাকলেই আমার পেট ভরে যায় বাবা। হঠাৎ যেন শূন্যতা আর দুঃখ সব ভুলে যায় সবাই। আব্বা, মা, একটা কথা বলি? আবার কোথাও চলে যাস না কিন্তু বাবা। তোর মুখে যদি আর ফিরে আসব এই সব শুনি। না না, এবার আমি কোথাও যাব না। এবার আপনাদের নিয়ে যাব। আমাদের নিয়ে? কোথায়? শহরে। আমি এখন একটা চাকরি করি, ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। অনেক কষ্ট দেখেছি আপনাদের। এইবার না আমার সাথে চলেন। তুই আমাদের নিয়ে শহরে থাকবি? মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা দিয়ে আর কিছু যায় আসে না। আমার মা বাবা আর কষ্ট করবে না, এটাই আমার সিদ্ধান্ত। তুই সত্যি আমার জুবায়ে? রোকসানা, ভাবতে পারো আমার জুবাইর কেমন মানুষ হইছে? চাকরি করে শহরে, এখন কয়, মা চলো তোমাগো শহরে লইয়া যামু, গ্রামের কষ্ট তো অনেক করলা। সত্যি বলতেছ খালাম্মা? হায় আল্লাহ, কত বড় হইছে তোমার পোলা! এই তো সেদিন দেখছিলাম, ছোট একটা ব্যাগ নিয়ে বাড়ি ছাড়ল, আর আজ? হ্যাঁ, সেই দিনের ব্যথা আর আজকের আনন্দ দুটো একসাথে বুকের ভিতর বাজে। জুবায়ের কয় ওর আব্বা আম্মারে ভালোবাসা, শহরের সুবিধা আর একটু শান্তি দিতে চায়। খালাম্মা, কিন্তু তোমার এই বাড়িটার কথা মন খারাপ লাগবো না? মন তো লাগবই, এই মাটির ঘরে কত স্মৃতি। তবু জুবায়েরে তো কষ্টে রাখতে পারি না, আমার সন্তানের ভালো থাকাটাই তো আসল। একজন মার চোখে তখন গর্ব, মুখে অশ্রুমাখা হাসি। কালের চাকা ঘুরে আজ সেই হারিয়ে যাওয়া ছেলে মায়ের পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। শহরের জীবন সকালবেলা। সেই দিন এসেছে যখন বজলু মিয়া, হাজেরা এবং জুবায়ের একসঙ্গে শহরের পথে পা বাড়াচ্ছেন।
গ্রামের সবাই তাদের বিদায় দিতে জমায়েত হয়েছে। নতুন শহর, নতুন রাস্তাঘাট আর ভিন্ন জীবনধারা, তবুও বজলু মিয়া আর হাজেরা প্রতিদিন একটু একটু করে নিজেকে মানিয়ে নিচ্ছেন এই ব্যস্ত শহুরে জীবনের সাথে। জীবনটা এখন আর আগের মতো ধীরস্থির না, কিন্তু এই ছোট্ট রান্নাঘরেও আমি ঠিক করে ফেলেছি কিভাবে কম সময় কাজ সারতে হয়। এইখানে বটগাছ নেই, মাঠে বসে গল্প করার লোকও নেই, কিন্তু ঘরের সামনে চায়ের দোকানের মালিকটা ভালো মানুষ। কালকে আমায় বলল, চাচা, এখানে অভ্যস্ত হতে সময় লাগবে, কিন্তু মানুষ খারাপ না। কথা ঠিকই। আম্মু, আব্বা, আমি চাকরির ইন্টারভিউ দিয়ে এলাম। খুব ভালো লাগলো জায়গাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে তুমি ঠিকই একটা ভালো কাজ পেয়ে যাবে। আমরা তো তোমার জন্যই এই শহরে এসেছি বাবা। হঠাৎ করে মাটিতে ঢলে পড়ে যায় ছেলের বাবা। মা ছুটে আসে ঘরে। হ্যালো, আমার বাবার অবস্থা খুব খারাপ, একটু শ্বাস নিতে পারছে না। রাস্তায় দ্রুতগতির অ্যাম্বুলেন্স, ভিতরে ছেলের হাতে বাবার হাত শক্ত করে ধরা, ছেলের চোখে অশ্রু, মুখে প্রার্থনা। আমার বাবা কেমন আছে? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এখন ওনার কিছু টেস্ট করা হচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তবে আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ডাক্তার, যা লাগবে বলুন, যত খরচ হোক আমি করব, শুধু আমার বাবাকে সুস্থ করে তুলুন। আপনার বাবার জন্য কিছু ওষুধ আর একটা এমার্জেন্সি স্ক্যান করতে হবে। আমি নার্সকে লিস্ট দিয়ে দিচ্ছি। জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে মানুষ কেবল চায় প্রিয়জনকে আবার আগের মতো দেখতে, সুস্থ, হাসিখুশি, প্রাণবন্ত। আল্লাহ ভালো করেছেন। যিনি খুব জটিল হার্ট কেস, আমাদের নিরীক্ষার পর দেখা গেছে ইনফেকশন নিয়ন্ত্রিত হয়েছে। তাকে এখন বাড়ির পরিবেশে আরও ভালো বিশ্রাম দরকার। ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনি বলতে পারবেন বাড়িতেই কিভাবে ওষুধ ও যত্ন নিতে হবে? আমরা সব মনে রাখব। আল্লাহ চাইলে এখন শান্ত সময় আসবে। 2 দিন পর। সব কি ঠিক হলো? হ্যাঁ বাবা। এবার সময় সুস্থকার। 2 দিনের ভয়, চিকিৎসার আতঙ্ক, আর শেষে ফিরে এসেছে আশার আলো। তারা জানে আগামী দিনগুলো হয়তো সহজ হবে না, কিন্তু একসাথে থাকার শক্তি তাদের করে দিবে প্রতিটি দিন পার করার সাহস। ঘরের কোণে একটা চেয়ারে বসে আছেন বাবা, মুখে ক্লান্তির ছাপ, হাতে গরম চায়ের কাপ। জানালার বাইরে তাকিয়ে আছেন চুপচাপ। ছেলে এসে বাবার পাশে বসে। বাবা, ডাক্তার বলেছে তোমার এখন ঠিকঠাক বিশ্রাম দরকার। এখানে সব আছে, ডাক্তার, ওষুধ, হাসপাতাল। তুমি এখন কিছু নিয়ে চিন্তা করো না। বাবা, আমি তো সারা জীবনই ওই গ্রামের মাটির গন্ধে বড় হয়েছি। এখন জীবনটা যখন শেষের দিকে, তখন ইচ্ছে করে আবার সেই মাটির গন্ধটা একটু নিই। ওখানে সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙে, সন্ধেবেলা গ্রামের লোকজনের মুখে হাসি দেখি। সেই শান্তিটা আর এখানে পাই না। তোমার বাবা ঠিকই বলেছে, আমরা তো কদিনই বা আছি আর। শেষ সময়টা যদি নিজেদের বাড়িতে কাটাতে পারি, তাহলে আমাদের শান্তি হবে। আপনারা না থাকলে আমি কিভাবে একা থাকব এখানে? মা, বাবা, আমি তো এই শহরের জীবন আপনাদের নিয়েই সাজাতে চেয়েছিলাম। তুই তো আমার গর্ব, কিন্তু প্রত্যেকটা পাখিকে যেমন নিজের বাসায় ফিরতে হয়, আমরাও তেমনই। এইটুকু শেষ ইচ্ছেটা যদি তুই পূরণ করিস, তবেই মনে হবে তোর প্রতি আমার দায়িত্ব শেষ করেছিস। সে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর বাবার হাতটা জড়িয়ে ধরে। ঠিক আছে বাবা, আমিও তোমাদের সঙ্গে গ্রামে ফিরে যাব। সেখানে কিছু একটা করব। তুমি টেনশন নিও না বাবা। একদিন যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, বহু বছর পর সেই চেনা মাটির গন্ধে আবার ফিরলেন রমি। এই মাটিতেই তো আমার শেকড়, জুবায়ের। জীবন যত দূরেই যাক, মন তো এ মাটিতেই পড়ে থাকে। বাড়ির উঠানটা আগের মতোই আছে, শুধু আমরাই হয়তো একটু বদলে গেছি। দাদু ভাই, তোমরা থাকবা তো এবার এখানে? হ্যাঁ রে মা, এবারে আর কোথাও যাব না, এখানেই থাকব। তোর সাথেই গল্প করব, খেলা দেখব। খালাম্মা, তুমি ফিরেছ? আল্লাহর কসম, আমি কতদিন ধরে অপেক্ষায় ছিলাম জানো। তোমায় না দেখলে মনটা কেমন কেমন করত। আল্লাহ রে, তুই এখনো সেই আগের মতোই আছিস। আমরা তো ভাবলাম তুই আমাদের ভুলে গেছিস। এই বাড়ির প্রতিটা কোণা, তোমার রান্নার ঘ্রাণ, তোমার ডাকে আমার ঘুম ভাঙত। তুমি গেলে এই উঠানটাই ফাঁকা হয়ে গিয়েছিল। আজ মনে হচ্ছে সব আগের মতো হয়ে গেল। আমি প্রতিদিন দোয়া করতাম যেন তোমরা ফিরে আসো।
তুমি জানো আমি এখনও সেই পুরনো রেসিপিতে তোমার মতো করে ভর্তা বানাতে পারি না। তুই থাকিস বলেই তো এই বাড়িটা আবার ঘর হয়ে উঠল রে মা। আচ্ছা, কাল ভর্তা করেই খাওয়াবো। দেখি কেমন মনে হয়। দুজনের চোখে জল, মুখে হাসি। চারপাশে শিশুরা খেলছে, পেছনে গ্রামের চেনা আওয়াজ। একটা পুরনো সম্পর্ক, আবেগ আর ফিরে পাওয়ার সুখে ভরে ওঠে আকাশ। জুবায়ের ধান খেতে কাজ করছে, হাত দিয়ে ধানের গাছ ছুঁয়ে দেখছে, মাটির গন্ধ নিচ্ছে। তার পেছনে ধীরে ধীরে হাজির হয় বজলু মিয়া, এগিয়ে এসে ছেলের কাজ দেখছে। বাবা, এখানে কাজ করলেই মনে হয় প্রাণ নতুন হয়। পোলা, এই মাটি আর তোমার ঘাম এগুলোই তো আমাদের সোনার খনি। গ্রামের পুরনো উঠোনে সবাই একসঙ্গে ভাত খেতে বসেছে। রুমাল বেঁধে বসা বজলু মিয়া ও তার ছেলে জুবাইরের চোখে গভীর আবেগ। সবাই হাসছে, ভাতের গন্ধ ছড়িয়ে পড়ছে। পোলা, আমি জানি এখানে থাকাটা তোর জন্য কষ্টকর। এই শহরের জীবন আর গ্রামের জীবন আলাদা। যদি তুই চাস শহরে ফিরে যাও, এখানে থাকাটা বেশি কঠিন হবে। বাবা, আমি এখানেই থাকব, তোমাদের সঙ্গে। অনেক বছর আমি তোমাদের ছাড়া ছিলাম, আর এবার আমি কখনো তোমাদের ছাড়া থাকতে পারব না। তোর এই কথা শুনে আমার মন শান্ত হলো পোলা। তুমি থাকো তো, তবেই আমাদের সংসার সম্পূর্ণ। আমি শিখেছি কোথাও যাই না কেন, শেষ কথা ফিরে আসা নিজের মাটির কাছে। পরিবার হল জীবনের সবচেয়ে বড় ধন। একসাথে থাকলে সব দুঃখ সহজ হয়, সব সুখ বেড়ে যায়। জীবন কখনো সোজা পথ দিয়ে চলে না। পথের প্রতিটি বাঁকে আসে কষ্ট, বেদনা আর নতুন কিছু শেখার সুযোগ। এই গল্পে আমরা দেখলাম একজন পিতার ভালোবাসা, একটি পরিবারের বন্ধন আর নিজের মাটির প্রতি টান কত শক্তিশালী।